এরূপ প্রতিকূল মুহূর্তে আরব জাতীয়তাবাদী গোষ্ঠীগুলিও চাইছিল অটোমান সাম্রাজ্য থেকে বেরিয়ে স্বাধীন রাষ্ট্র গঠন করতে। অটোমানদের এমন অবস্থা হয়েছিল যে তারা ঘরে বাইরে দুদিক দিয়েই শত্রুর বেষ্টনীতে আবদ্ধ হয়ে পড়ে। 1918 সালের নভেম্বরে জার্মানিতে যুদ্ধবিরতি ঘোষণা করে এবং 1919 সালের জুনে ভার্সাই চুক্তিতে স্বাক্ষর করে। এদিকে অটোমানদের এই পরাজয় মেনে নেওয়া সহজ ছিল না। তারা চেষ্টা করতে থাকে যথাসম্ভব প্রতিরোধ গড়ে তোলার, কিন্তু শেষ রক্ষা হয়নি। মিত্রবাহিনী ঢুকে পড়ে অটোমানদের মূল ভূখণ্ডে। মিত্রবাহিনী সম্মিলিত আক্রমণে দখল করে নিতে থাকে ইস্তাম্বুলের পার্শ্ববর্তী অঞ্চলসমূহ। মসনদতে তখন নতুন খলিফা ষষ্ঠ মোহাম্মদ। এদিকে ভেঙে গেছে সিওপির শাসনতান্ত্রিক সরকার ব্যবস্থা, যাদের সিদ্ধান্তে এই মহাযুদ্ধ জড়িয়েছিল অটোমান সাম্রাজ্য। এরূপ পরিস্থিতিতে খলিফা ছিলেন নিরুপায়। মিত্রবাহিনীর অগ্রাসন মেনে নেওয়া ছাড়া তেমন কিছুই করা ছিল না তার। তাই ক্ষয়ক্ষতি এড়াতে ও জনসাধারণের জানমালের নিরাপত্তা